নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। এখানে দেখুন, এটা হচ্ছে ভেটকি মাছের মাছ, মানে ভেটকি মাছ, কিন্তু এটা ভেটকি মাছের একটা মানে কি বলে ছাঁট। সেই ভেটকি মাছ বড় বড় স্লাইস করে কেটে নেয়, তার থেকে যে বাদ যায় যেগুলো, সেগুলো এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর। সব থেকে পাতলা যেগুলো ছিল সেগুলো আমি নিয়েছি, অনেকগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আর এখানে হাফ কিলোর থেকে একটু কম আছে, তো এখানে এটা নিয়েছি। এটাকে আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো, কাঁচাই রান্না করব। এখানে নিয়েছি 2 চামচ টক দই, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা, নিজেদের পছন্দ মতো, মাছ যতটা সেরকম বুঝে নেবেন। আর এখানে আমি পেঁয়াজটা অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজা করতে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে বেশ একটু মোটামুটি লালচে করে ভেজে নেব, নিয়ে কিছুটা তুলে রাখবো। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর করে। এখানে একটুখানি পেঁয়াজ রেখে বাকিটা আমি তুলে নেব, এটা আমি তুলে নেব। তো এখানে পেঁয়াজটা তুলে নিয়েছি, নিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এই তেলেই দিয়ে দিয়েছি। বেশি তেল আর লাগবে না এখানে এই মুহূর্তে। পুরো পেঁয়াজটাকে তুলে নিয়ে কিন্তু মশলার সাথে, মানে মাছের সাথে মশলাটা পুরো মাখিয়ে এটা কিন্তু পাতুরিও করা যায়। আমরা তো সবসময় পাতুরি এমনি মাছের করি, মানে স্লাইস কাটা, মাছের ঝাল দিয়ে করা, মানে ছাঁট দিয়ে করা যায় হয় না, এরকম টুকরো টুকরো মাছ দিয়ে। তো এটাও কিন্তু বেশ একটা দারুণ ভালো রেসিপি হয়। যেহেতু এটা ভেটকি মাছ, যে কোনো রেসিপিতেই খুব ভালো লাগে। তো এখানে আমি তেলের উপরে পেঁয়াজের সাথে একটুখানি হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা, বাটিটা ধুয়ে আমি পরে জল দেব। সাথে দিয়ে দিলাম দই। দইটাকে পোস্ত সর্ষের সাথে ভালো করে ফেটিয়েও নিতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখা আছে, যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়, মানে তেলটা প্রচুর গরম ছিল পেঁয়াজের তেলটা। এবারে আমি মশলাটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, মানে কষিয়ে নেব। এখানে গ্যাসটাকে কমানোর অবস্থাতেই আমি একটুখানি কষিয়ে নিয়েছি মশলাটা, দেখুন। এবারে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি চিনি দিয়ে দেব। মাছের ঝোলটা কেমন রাখবেন সেই বুঝে নুনটা অবশ্যই কিন্তু চেখে দেবেন, মানে দেখে দেবেন। এখানে আমি এবারে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও দিয়ে দিলাম, সাথে একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে একটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম, এবার মাছটাকে একটু দিয়ে দিলাম। এই কাঁচা মাছটাকেই মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। জাস্ট 2 সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এমনিতেও এতে কাঁচা গন্ধ হবে না। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু বেশ ভালো করে 2 সেকেন্ড একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি ঢাকা দেবো না, এমনিই ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম গায়ে মাখা মাখা ঝোল হবে, মানে এতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না। আর নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল আর যে ভেজে রাখা পেঁয়াজটা মানে তুলে রেখেছি ওটাকে দিয়ে তারপরে আমি নামাবো। এখানে দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম মানে কাদা কাদা মতো হয়ে গেছে।
বেশ সুন্দর একটা রেসিপি হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন আমি এখানে ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। কতগুলো ভাজা পেঁয়াজ একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।